কথা বলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব চট্টগ্রামের তিনি সন্তান। চট্টগ্রাম হলো বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী। চট্টগ্রাম হলো মদিনাতুল আউলিয়া। এই চট্টগ্রামের লালদিঘির ময়দান থেকে আপনাদেরকে জানান দিতে যাচ্ছি, প্রশাসনকেও বলে দিতে যাচ্ছি, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আপনি শান্তিতে এই জমিনে কেউ যদি আল্লাহর হাবিবের শানে বেয়াদবি করে, আমরা আবার রিকোয়েস্ট করতে চাই, আগামীতে এইরকম কেউ যদি কোনো ঘৃণাত্মক কাজ করে, নবীর শানে বেয়াদবি করে, আগে বেয়াদবি করত বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধীরা, এখন তাদের সফটওয়্যার ইনস্টল করে আমার দেশের নামধারী কিছু আলেম নবীর শানে বেয়াদবি করছে। আমরা বলবো ব্লাসফেমি আইন করে এদেরকে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে দু একটাকে মৃত্যুদণ্ড দেওয়া হলে আর কেউ রাসূলের শানে বেয়াদবি করবে না। মনে রাখবেন, দিন কায়েমের শপথ নিন। যারা আমাদেরকে দিন কায়েমের শপথ শিখান, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, দিন প্রতিষ্ঠা করো, দিনের মধ্যে কোনো তাফরিকা করবে না। তাফরিকা আমার রাসূলকে আপ বলে, আপ শব্দটি ব্যবহার করে আল্লাহ বুঝাই দিলেন, দোস্ত আপনি যদিও একটু দূরে, তাফরিকা দূরে, কিন্তু আপনি যে আমার কত কাছে, আপনাকে যেন ইবলুল্লাহ না বলে এই জন্য আপ শব্দটি ব্যবহার করেছি। সুবহানাল্লাহ বলেন। আপ বলে আপনারা দূরে দিই নাই, আসরাবে আবদিহি দ্বারা আমি দূরে দেই নাই, একটু আলাদা করে রাখছি, মানে কি একটু দূরে রেখে, দূরে থাকলে মহব্বত বাড়ে। আল্লাহু আকবার। একজন ওয়াইস, একজন মুফাসসির, প্রকৃত মুফাসসির যদি আল্লাহর কোরআন থেকে যদি তিনি তাফসীর করেন, দা ইলা সিরাতে মুস্তাকিম, সে কখনো খারজিয়াতের দিকে ডাকতে পারেন না, সে কখনো বাতিল পথে ডাকতে পারবেন না। দা, মনে রাখবেন, ওমান দা বিল কোরআন দা ইলা সিরাতে মুস্তাকিম, সে ডাকবেন সিরাতে মুস্তাকিমের পথে। নবী, সিদ্দিক, শুহাদা, সালেহীন, এই চার শ্রেণী মানুষের পথে ডাকবেন যদি আল্লাহর কোরআন থেকে প্রকৃত তাফসীর করা হয়। আল্লাহু আকবার বলেন। ওমান হাকামা বিল কোরআনিল কারীম, যদি কোনো ব্যক্তি আল্লাহর কোরআন দিয়ে বিচার কার্য ফয়সালা করে, কোন জুডিশিয়াল কোর্টের কাছে, জাজের কাছে যদি আল্লাহর কোরআন থাকে, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের কাছে যদি আল্লাহর কোরআন থাকে, সে কোনোদিন প্রহসনের বিচার করবে না, সে কোনোদিন প্রহসনের বিচার করবে না, আদালত সে ন্যায় বিচার করবে। কোরআন হচ্ছে হাবলুল্লাহিল মাতিন, আল্লাহ পাকের মজবুত রশি। আল্লাহর কোরআন হচ্ছে আল্লাহ পাকের মজবুত রশি। এটি হচ্ছে মাসাবিহুল হুদা, এটি হচ্ছে হেদায়েতের উজ্জ্বল প্রদীপ, মানারুল হিকমা, জ্ঞান আর বিজ্ঞানের সুউচ্চ মিনার। লা তুসা জাইবুহু, আল্লাহর কোরআনের আশ্চর্যান্বিত কখনো শেষ হয় না। ওয়ালা তুবলা গারাইবু, আল্লাহর কোরআন কখনো পুরাতন হয় না। এই কোরআন মাজিদ যতই শুনি ততই মজা লাগে। এই কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য একদল মানুষ ষড়যন্ত্র করছে। আল্লাহর কোরআনকে কি কখনো মিটানো সম্ভব হবে? হাত তুলে দেখান, সম্ভব হবে? কোরআন এটি চেরাগ বাতির মতো নয়, কোরআন এটি মোমবাতির মতো নয়, কোরআন এটি গ্রামের কুপি বাতির মতো নয়। আল্লাহর কোরআন আখিরি কালাম, এটি হচ্ছে এজ এ এনার্জি বাল্ব, এজ এ টিউবলাইট, এজ এ সান, এজ এ মুন, সূর্যের মতো, চাঁদের মতো, টিউবলাইটের মতো। চন্দ্র সূর্যকে যেমন ফু দিয়ে নিভানো যায় না, আল্লাহর কোরআন মাজিদকেও তেমন কেউ ফু দিয়ে নিভাতে পারবে? যারা নিভাতে আসবে, এটা চেরাগে মুকবেলা হারগিজ নামিরিদ, আল্লাহর দেওয়া চেরাগ। এই চেরাগকে কেউ কখনো মুখ দিয়ে ফু দিয়ে নিভাতে পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূর তথা ইসলাম, কোরআন, নবীর আদর্শকে মিটিয়ে দিবে। আল্লাহ বলছেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তার নূরকে প্রজ্বলিত করবেনই করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফিররা এটিকে অপছন্দ করে, আল্লাহ বলছেন মুতিম্মু নূরিহি, তার নূরকে তিনি পূর্ণতা দানকারী। আল্লাহর কোরআনকে কেউ মুখের ফু দিয়ে নির্বাপিত করতে পারবে? যারা নিভাতে চায় তারা নিভে যায়। আপনারা শুনলে অবাক হবেন, যুগে যুগে অনেকেই কোরআনের মিশন এবং ভীষণকে মিটানোর জন্য চেষ্টা করেছিল। এই পৃথিবী চলছে 455 কোটি বছর, এই পৃথিবীর বয়স 51 কোটি 1,05,00,000 বর্গ কিলোমিটারের বিশাল এই পৃথিবী।
এই পৃথিবীতে 195টির মতো রাষ্ট্র আছে, 193টি জাতিসংঘের সনদপ্রাপ্ত, 807 কোটি মানুষের মাস, 57টি ওআইসিভুক্ত মুসলিম দেশ, 59টি মুসলিম দেশ, 57টি ওআইসিভুক্ত, 59টি মুসলিম দেশের মধ্যে আল্লাহর কোরআন থাকবার কথা। কিন্তু আপনারা শুনলে অবাক হবেন, আল্লাহর কোরআনের গবেষণা চলছে এই পৃথিবীর 184টি রাষ্ট্রে। আল্লাহু আকবার বলেন। জাপান বলুন, জার্মান বলুন, থাইল্যান্ড বলুন, ফিলিপাইন বলুন, অস্ট্রেলিয়া বলুন, কানাডা বলুন, পৃথিবীর সূর্য উদয়ন থেকে নিয়ে অস্তাচল পর্যন্ত এমন কোন জায়গা আপনি খুঁজে পাবেন না আল্লাহর কোরআনের তাফসীর চলে না, আল্লাহর কোরআনের গবেষণা চলে না। আল্লাহর কোরআনকে গবেষণা করে করে দলে দলে বেদিন বেঈমানরা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। একদল মানুষ উঠে পড়ে লেগেছে, ইসলাম হটাও, মুসলমানদেরকে বন্ধ করো, কোরআনের বাতিকে অফ করে দাও। আল্লাহর মেহেরবানি, যারা কোরআন মাজিদকে মিটাই দিতে চাচ্ছে তাদের বড় বড় পণ্ডিতগুলো কোরআনের পরশেষে কালেমা পড়ছে। আপনি শুনলে অবাক হবেন, এমন কোন জুমার দিন বাকি নাই ওয়েস্টার্ন কান্ট্রিতে, ইউরোপ কান্ট্রিগুলোর মধ্যে এমন কোন জুমার দিন বাকি নাই জুমার নামাজের পরে 10 জন, 20 জন, 30 জন, 40 জন, 50 জন ভ্যাটিকান, ক্যাথলিক, খ্রিস্টান বাইবেল ছেড়ে দিচ্ছে, ওল্ড টেস্টামেন্ট, রামায়ণ, গীতা, জিন্দাপস্তা সব ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনকে বুকে জড়িয়ে ধরে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহর কোরআনের তাফসীর করার জন্য যেগুলো ক্যাপাবিলিটি, যেগুলো শারায়েত, যেগুলো কন্ডিশন দরকার,